আজকে আমি গরুর গোশ রান্না করব। তা প্রথমে গোশটা আমি ধুয়ে নেব ভালো করে গোশটা ধোয়া হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরেও গোশটা আমি আরও ভালো করে একটু ধুয়ে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, তেল দিয়ে দেব। পেঁয়াজটা হয়ে গেলে কিছু গরম মশলা অ্যাড করব, তার সাথে কিছু আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়ি, লবণ একসাথে আমি গুলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেবো। সেটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি গোশটা কষাবো। গোশটা আমি ভালো মতো কষিয়ে নেব। এখন গোশটা কষাবার জন্য গোশটা আমি একটু ঢেকে দেবো। প্রায় 30 মিনিটের মতো আমি গোশটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। গোশটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। গোশটা আরও সুন্দরভাবে কষিয়ে এখন আমি একটা আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি গোশটা আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে আমি একটু লাউ দিয়ে দেবো। লাউ দিয়ে গরুর গোশ রান্না করবো, লাউ আলু দিয়ে। তাই আমি এখন আমি 1 মগ গরম পানি দিয়ে দেবো। গোশের ভিতরে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু ঢেকে দেবো বলক আসার জন্য। প্রায় 20 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমার প্রায় গোশটা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে গোশটা নামিয়ে নেব। দেখুন গোশের কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন গোশটা খেতেও অনেক টেস্ট হয়েছে। এভাবে একদিন রান্না